লাগানোর আগে অবশ্যই আধা ঘন্টা পর্যন্ত ক্লাচ প্লেটটাকে ভিজে রাখা দরকার। অনেকেই এই ভুলটা করে থাকে, যার জন্য ক্লাচ প্লেটটা হার্ড হয়ে যায় এবং দ্রুতই চলে যায়। যেমন এই ক্লাচ প্লেটটা যখন লাগাইছে তখন কিন্তু এটা ভিজানো হয় না হয়তো বা, কেননা ক্লাচ প্লেটটা দেখাটা ঠিক আছে কিন্তু ক্লাচটা আর কি ফুলভাবে যখন ছাড়ে ক্লাচ ভাগে না, হাইস্ট মনে করেন 95 থেকে 90 ওঠে, ঠিক আছে। কিন্তু এইটা ভিজানোর কারণে দীর্ঘ সময় ক্লাচ প্লেটটা চলে যাবে ইনশাল্লাহ, আর বেসিক্যালি ক্লাচটা হার্ড হবে না। তো আর বেসিক্যালি আমি একটা জিনিস না কইলেই না, কেননা আমাদের যে এই যে ক্লাস অ্যাসেম্বলি যে বাড়িটা আছে এই বাড়িটা কিন্তু ফুটো কম, যার জন্য ভিতরে কিন্তু মোবিলটা প্রবেশ করা খুবই কম। তার জন্য ক্লাস প্লেটটা দীর্ঘদিন চলে যায় আর কি, খুব দ্রুত চলে যায়। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন আমাদের এখানে দেখেন যে 2-3টা বাটি ক্লাস প্লেট কালো হয়ে গেছে দ্রুত, যেমন একটা। আর এগুলো কিন্তু সব দাগ আর কি সাদা আছে, কেননা যখন মোবিল না উঠবে তখনই কিন্তু ক্লাস প্লেট দ্রুত চলে যাবে। তো চেষ্টা করবেন যে বাটি যদি আপনারা এই দুইটা ফুটো যদি মনে করেন চিকন থাকে তাহলে একটু বড় করে দেবেন, তাহলে ভিতরে মোবিল ঢুকবে দ্রুত আর ক্লাস প্লেটটা দীর্ঘদিন লাস্টিং করবে। তো এখন আমরা এই বাটিটাকে লেতে পাঠাবো ফুটো করার জন্য, তাহলে আমাদের ক্লাস প্লেটটা লাস্টিং করবে বেশি দিন। আর অবশ্যই চেষ্টা করবেন যে মাউন্টেন বাটিটা ঠিক আছে কিনা এটাকে চেক করার জন্য। অনেক সময় কি হয় গজলে কি হয়, ক্লাস যখন ছাড়বেন আপনি তখন সাউন্ড করে ক্যাট করে সাউন্ড করে, এটা না করে তার জন্য আপনার মাউন্টেন বাটিকে চেক করবেন। এটা গজলে এটাকে লেদ থেকে কাজ করবেন, আর যদি পারেন নতুন কিনবেন। তো ভালো মানের ইঞ্জিন অয়েল তো অবশ্যই দেবেন, কেননা মুতুল শেল সেদিকের জন্য বেস্ট। আর আমরা ক্লাস প্লেটটা বেসিক্যালি ইউজ করতেছি হচ্ছে আপনার এফসিসি কোম্পানির খুব ভালো একটা ক্লাস প্লেট। আর অরিজিনাল যে কোম্পানিটা লাগাইলে আপনার ক্লাস প্লেটের টাল থাকে, যার জন্য গিয়ার পড়ে না এবং সমস্যা হয়। তার জন্য আমরা এই বক্স করা এফসিসি ক্লাস প্লেট লাগাইতেছি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন যে এফসিসি লাগানোর জন্য একটা পারফেক্ট, আপনার এফসিসি থেকে কিন্তু আদার্স কোম্পানি সবাই এই এফসিসি থেকেই মাল বানায়। আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা দেওয়ার জন্য। একটা ক্লাস প্লেট লাগানোর আগে অবশ্যই চেষ্টা করবেন যে ফুলভাবে ক্লিন করার পর আপনার মোবিল ফিল্টারটা, তারপর হলো ছাঁকনিটা, তারপর হলো লাগানোর পরে ইঞ্জিন অয়েলটা ঢাকার আগে অবশ্যই একটা ফ্লাশিং করবেন, তাহলে ভিতরে ময়লা যা আছে সব ক্লিন হবে, তাহলে আপনার বাইকটা ভালো চলবে ইনশাল্লাহ। তো অবশ্যই একটা ভালো ইঞ্জিন অয়েল কিন্তু ঢোকানো জরুরি, আর অবশ্যই ভালো জায়গা থেকে ইঞ্জিন অয়েল কিনবেন। অনেকেই আর কি ক্লাস প্লেট ভিজে রাখে না, আসলে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাইকের জন্য। আমাদের যে বাড়িটা থাকে ওইটাকে আমরা বাড়ির লেট থেকে ফুটো করার জন্য পাঠাইছি। কেন দেখেন এটা কিন্তু খুব ছোট একটা সরু একটা চিকন ফুটো, এটা দিকে পরিপূর্ণভাবে ইঞ্জিন অয়েল ঢুকবে না, তার জন্যই আমরা ফুটো করে দিই একটু বড় করে। তখন যখন মোবিলটা ঢুকবে তখন বাইকের টান বেড়ে যাবে এবং পরিপূর্ণভাবে দীর্ঘদিনের জন্য আপনার ক্লাস প্লেটটা টিকে থাকবে। দর্শক দেখেন আমরা কিন্তু প্রায় অনেকগুলো ফুটো 2, 4, 6, 8, 10টা ফুটে গেল। 10টা ফুটে গেলাম কি জন্য, এখন পরিপূর্ণভাবে ইঞ্জিন অয়েল ঢুকবে, ঠিক আছে। তো চেষ্টা করবো ভালো কাজ করার জন্য, আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চেষ্টা করি ভালো কিছু করার জন্য। ক্লাস প্লেট লাগানো প্রায় শেষ, চেষ্টা করবো ভালো কাজ করার জন্য। সবাই অবশ্যই মনে রাখবেন ক্লাস প্লেট লাগানোর পরে যদি ক্লাস লিভার বা ক্লাস টেবিল কোনো ফল্ট থাকে এটাকে চেঞ্জ করে দেবেন, তাহলে দীর্ঘদিন যাবে ক্লাস প্লেটটা। এরপরও কিছু বিষয় আছে, যেমন ক্লাস বাস হয়ে যায়, ক্লাসটা 2 দিন চালানোর পরে ক্লাসটা ফুল হয়ে যায়, ক্লাস লিভারটা টাইট হয়ে যায়, এটা কিন্তু নগদেই লুজ করতে হবে, নাহলে ক্লাস প্লেট চলে যাবে। তো দর্শক থ্যাংক ইউ সো মাচ, আজ কোনো কথা বললাম। আর যদি কোনো ধরনের আর কি ভিডিও চান আপনারা বলতে পারেন, আমরা ভিডিও করার জন্য চেষ্টা। ক্লাস প্লেট কিন্তু যে ইয়েটা ছিল না, বাড়িটা ছিল না, বাড়িটা ফুটো করেছি, আলহামদুলিল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। আর এই পাগল লইছ এ তো মনে করো আমার আগে শেষ করে লাভ এটা দেন আমার, বুঝছো। ঠিক হইতো না, এই গাড়ি শেষ, এই গাড়ির মালিক আর এই গাড়ি এক হইছে। কি কম লাইভে না রেকর্ডিং এ? রেকর্ডিং তো অবশ্যই। ডেট ফেল ওই ঢুকছে না, ইজ্জত মারা হয়ে গেছে। না ইজ্জত মারা নাই বন্ধু, অন্তর গাড়িটা কি আসলে বেশি ওইটা কইলো না হন না পরে বেশি। তো শুকরিয়া দেয়, আর বাইকের কাজটা সুন্দর করলাম ওরি বাইক আমাদের ভাইবাদের, আশা করি ভালোভাবে চলবে। আর বেসিক্যালি ফুটাটা করার বড় বিষয়, আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনার বাইকটা দীর্ঘদিন চলবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।